আমার চেহারাটা জাহান্নাম থেকে অপর সাইডে করে দেন। আল্লাহ বলে, মানুষ তোমাকে যদি আমি এই ভরসা দেই, তোমাকে যদি আমি ফিরাইয়া দেই, কিছুক্ষণ পরে তো তুমি আবার আবদার করবা, বলবা আল্লাহ গো আমার চেহারাটা যেহেতু ফিরাইয়া দিছেন, আমার আরেকটা আবদার আপনি পূরণ করেন গল। জাহান্নামী ডেকে বলে, আল্লাহ গো না না, আর কোনো আবদার আমি আপনার কাছে করব না, আমার একটা আবদার পূরণ করে দিন, আহার কোনো আবদার আমি আপনার কাছে করব না। আল্লাহ বলে, বান্দা মনে রাখো এর পরে আর কোনো আবদার তুমি করতে পারবা না। এ বন্ধু খেয়াল করে শুনবেন, কি মজার ব্যাপার, আল্লাহ কত ভালোবাসে বানাইলো। আল্লাহ জান্নাতটা আপনার জন্য বানাইলো, জাহান্নাম কিন্তু ইমানদারের জন্য বানাই নাই, জাহান্নামটা তো কাফের মুশরিকদের জন্য বানাইছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, ঠিক আছে, এইবারের জন্য তোমার ফরিয়াদ আমি কবুল করলাম। যা বান্দা যা রে, তোরে আমি জাহান্নামের কিনারায় পাঠাইয়া দিলাম, আর কোনো আবদার তুই করবি না। জাহান্নামী এইবার জাহান্নামের কিনারায় দীর্ঘ সময় থাকার পর আল্লাহর দিকে আবারও কেমন যেন মায়ের নজরে তাকায়, মুখেও বলে না, শোয় না, কিন্তু আল্লাহ বুঝা লইছে আমার এই পাগল বান্দা কি যেন আমারে কইতে চায়। আল্লাহ বলে, বান্দা কি হইল, আমার দিকে কেন তাকাও? জাহান্নামী বলে, আল্লাহ গো কি বলবো, দুনিয়ার জমিনে বাবা রাগান্বিত হলে তো মায়ের কাছে যাই, একজনের কাছে টাকা লইলাম, দিতে পারি নাই, পরবর্তীতে অন্যজনের কাছে চাইলাম, তার কাছেও দিতে পারি নাই, এরপরে আরেকজনের কাছে চাইলাম, অব্যাহত আছে। কিন্তু আল্লাহ গো এইটাই এমন একটা ময়দান, আপনি ছাড়া দেনওয়ালা কেউ নাই, আপনি ছাড়া বুঝ দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ গো আরেকটা ফরিয়াদ আমি জানাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা নাফরমান করবি না, ওয়াদা করলি আর কোনো আবদার তুই করবি না, তাহলে নতুন কইরা কিল্লাইগা আমার দিকে মায়ের নজরে তাকাস। এ বান্দা তোর মায়ার নজর আমি সহ্য করতে পারি না, কি চাস বল বল, কিন্তু এইবার চাইবি আর কিন্তু চাইবি না। বান্দা বলে, আল্লাহ গো আপনি তো রহমান, আপনি তো রহিম, এইবার দিলে আর চাইব না, আর কোনো ফরিয়াদ আমি করব না। আল্লাহ বলে, বান্দা ঠিক আছে, বল তোর কি ফরিয়াদ। জাহান্নামী ডেকে বলে, আল্লাহ গো আমার আরেকটা আবদার হইল, জাহান্নামের দিকে আমার চেহারাটা থাকার কারণে জইলা যাইতাছে। আল্লাহ গো আমার চেহারাটা একটু জাহান্নাম থেকে অপর সাইডে ফিরাইয়া দেন। আল্লাহ ডেকে বলে, এ জাহান্নামী, এই আবদার যদি তোর পূরণ করি রে, দ্বিতীয়বার আর কোনো আবদার তুই করতে পারবি না। জাহান্নামী ডেকে বলে, আল্লাহ গো যা পাইতেছি এটাই তো বড়, চাইলাম কিনারায় আইতে, আপনি কিনারায় পাঠাইলেন, এইবার আবার চেহারাটা জাহান্নাম থেকে অপর দিকে চাই, এইটাও আপনি কবুল করলেন। এটা যা পাইছি বহুত পাইছি, আহার কোনো আবদার আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা এইবার জাহান্নাম থেকে অপর দিকে পাঠাইয়া দিল, ফিরাইয়া দিল। এ বন্ধু দিলের কান লাগায় শুনবেন, দেখেন দেখেন আল্লাহ কত দয়া করে আপনারা বানাইলো, আল্লাহ কত মহাব্বত করে আপনারা বানাইছে। এই আল্লাহ চায় না আপনার জাহান্নামে জ্বলাইতে, আল্লাহ কত না দয়াময়, একটু লক্ষ্য করে দেখেন। এইবার এই জাহান্নামী
অপর সাইডে তাকাইয়া দেখে রে কত সুন্দর একটা গাছ দেখা যায়, গাছের ছায়া বড় সুন্দর লাগে, বড় সুন্দর সুন্দর ফল দেখা যায়। মন মানে না, দীর্ঘ সময় গাছের দিকে তাকায় তাকায় কেমন যেন আফসোস করে, আর আসমানের দিকে তাকায় বলে কি যেন মনে মনে কই, মায়ের নজরে তাকায় রইল। আল্লাহর বড় দয়া, আল্লাহ ডেকে বলে বান্দা যা চাইলি তাই দিলাম, এরপরও কেন তুই আমার দিকে তাকাস? জাহান্নামী ডেকে বলে আল্লাহ গো, আরেকটা আবদার করতে বড় মনে চায়, রাগ আপনি কইরেন না। আল্লাহ বলে বান্দা তোর কোনো কথা আমি শুনতে রাজি না, পরপর দুইবার ওয়াদা করলি, ভঙ্গ করলি, এবার দেখি আবার কেন তুই ফরিয়াদ করিস? ডেকে বলে আল্লাহ গো, আর একটা বার সুযোগ দেন, এরপরে আর কোনো আবদার আমি আপনার কাছে করব না, আমারে একটা সুযোগ দেন। আমার বড় মনে চাই ওই গাছের ছায় আমি বসব। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা কেন রে ওই গাছের নিচে কেন বসবি? ওই জাহান্নামী ডেকে বলে আল্লাহ গো, দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলার কারণে আমার চেহারাটা জ্বলা যায়, চামড়াটাও জ্বলা যায় গো আল্লাহ, কিন্তু দেখি ওই গাছের নিচে কত সুন্দর ছায়া গো, আবার গাছে দেখি কত নানান রঙের ফুল গো। আয় আল্লাহ বড় মনে চাই ওই গাছের নিচে একটু বসবো। আল্লাহ বলে বান্দা আরেকটা তোরে সুযোগ দিলাম, এরপরে কিন্তু আর কোনো আবদার তুই করবি না, তোরে আমি ওই গাছের নিচে বসায়া দিলাম। এ বন্ধু, এই জাহান্নাম থেকে বেরোর ওই গাছের নিচে বৈশা দীর্ঘ সময় থাকার পর সে দেখে ওই যে আরেকটা গাছ দেখা যায়, ওইটা এর চাইতেও আরো বেশি সুন্দর। ওই গাছের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আর মায়ার নজরে কেমন যেন কি চাই। আল্লাহ বলে বান্দা কি হইল, তুই কেন বারবার আমার দিকে মায়ার নজরে তাকাস? এ বান্দা তোর নজর আমি সহ্য করতে পারি না, তোর চাহনি আমার বড় মায়া লাগে রে, তাকাস না, আর আমার দিকে তুই তাকাইস না। এইবার বান্দা ডেকে বলে আল্লাহ গো, আপনি ছাড়া যদি আর কেউ থাকতো তার দিকে তাকাইতাম, তার কাছে চাইতাম গো আল্লাহ, কিন্তু আপনি এমন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি তো এক, আপনার কোনো শরীক নাই, আপনি তো কাউকে জন্ম দেন নাই, আপনিও তো কারো থেকে জন্ম নেন নাই, আপনারও পিতামাতা নাই। আয় আল্লাহ, এই সময় আপনি ছাড়া তো আর কোনো ইলাহ নাই। আয় আল্লাহ গো, ওই যে আরেকটা বাগানের গাছ দেখা যায়, ওই গাছটা তো দেখি আরো বেশি সুন্দর। আয় আল্লাহ, একটা কি আমাকে সুযোগ দিবেন নি, আমি ওই গাছের নিচেও যাব, ওই গাছের নিচে বৈশা একটু বাতাস খাবো। আল্লাহ বলে বান্দা এই আবদারও তোমার আমি পূরণ করব, কিন্তু এরপরে আর কিছু চাইবি না। এইবার বান্দা ডেকে বলে আল্লাহ গো, একটা নয়, দুইটা নয়, তিনটা আবদার আপনি আমার পূরণ করেছেন, আর কিছু চাইব না। ছিলাম জাহান্নামের গহীন জলে, জ্বলতে জ্বলতে অবস্থা খারাপ, মুক্তি চাইছি পাই নাই, এখন আপনি আমার একটা নয়, দুইটা নয়, তিনটা দোয়া কবুল করছেন, এরপরে তো আর কিছুই চাওয়ার বাকি থাকে না। আল্লাহ গো ওয়াদা দিলাম আর কোনো আবদার আমি করব না।
এইবার আল্লাহ বলে বান্দা যা রে, তোরে আমি ওই গাছের নিচেও তোরে বসায়া দিলাম। এ বন্ধু খেয়াল করে শুনবেন, কত গুনাহ করেছেন, চিন্তা করেন এত গুনাহ নিয়ে কেমনে কবর যাব। আবার অনেকেই চিন্তা করেন গো, ডেকে ডেকে বলেন আল্লাহর রাসূলের বান্দা উত্তরসূরি হুজুর, এমন পরিমাণ গুনাহ করেছি যে গুনাহ তো আল্লাহ গুনাহ করতেছি। আরে বন্ধু না না না, দেখুন আল্লাহ রব্বুল আলামিন কেমনে জান্নাতি দেয়। এই বান্দা ওই জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতের নিকটবর্তী গাছের মধ্যে বইসা জান্নাতের দিকে তাকাইয়া তার মাথাটা নষ্ট হয়ে গেল। কি সুন্দর জান্নাতি বাতাস! এই বাতাস দুনিয়ার মতো বাতাস নয়, যেই বাতাস শরীরে লাগতে লাগতে পুরা অংশগুলো আবার সতেজ হইয়া যায়। এইবার এই বান্দা জান্নাতের দিকে তাকাইয়া আর আল্লাহকে বলে আল্লাহ গো, আমার আর একটা আবদার। আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর বলে বান্দারে, তুই কি আমার লাগে মস্কারি করস নাকি? দুনিয়ার জমিনে আমার ইবাদত করস নাই? আমি যদি বলছি ডাইনে যা, তুই ডাইনে যাস নাই, বামে গেছিস। আমি বলছি নামাজ পড়, তুই নামাজ পড়িস নাই। আমি বলছি রোজা রাখ, তুই রোজাও রাখিস নাই। তুই দুনিয়া আমার উল্টা পাল্টা করলি। এখন দেখি এই কঠিন কিয়ামতের ময়দানেও আমার লগে মস্করা করিস। তোর কি লজ্জা লাগে না? তোর কি লজ্জা নাই? তোর কি হায়া নাই? তোর কি কোনো লজ্জা নাই? বান্দা বলে আল্লাহ গো, লজ্জা করে লাভ কি? লজ্জা কইরা আমার তো কোনো লাভ নাই। কারণ আপনার কাছ থেকে যদি আমি ফিরা অন্য কোনো দরবার পাইতাম, তাহলে তো আমি ওই দিকেই যাইতাম গো আল্লাহ। যেহেতু অন্য কোনো দরবার নাই, আপনার দরবার ছাড়া তো আর কোনো দরবার নেই গো। আয় আল্লাহ, আমার তো আরেকটা আবদার চলে আইলো। আল্লাহ বলেন না না, তোর কোনো আবদার আমি আর শুনবো না। বান্দা বলে আল্লাহ গো, আমিও আপনারে ছাড়ব না। আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে বান্দা, কি তোর আবদার বল। এইবার ওই জাহান্নামী ব্যক্তিটা গাছের গোড়া থেকে বলে আল্লাহ গো, ওই যে জান্নাতের হাওয়া আসে, আমি একটু জান্নাতের কাছে যেতে চাই। আল্লাহ শুধু হাসে কিন্তু বুঝতে দেয় না আল্লাহ কেমনে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দিবে এই তামান্না। আল্লাহ বলে বান্দা যা, তোরে আমি জান্নাতের নিকটে বসাই দিলাম, এরপরে কিন্তু আর কোনো আবদার তুই আমার কাছে করতে পারবি না। তোর এইটাই শেষ আবদার। এইবার বান্দা বলে আল্লাহ আমারও শেষ আবদার, আর কিছু বলবো না। এইবার এই ব্যক্তিটা জান্নাতের গড়ার মধ্যে বসিয়া একবার জান্নাতের দিকে তাকাই, হায়রে এই তো জান্নাত, দুনিয়ার কোনো জান্নাত নয়, দুনিয়ার কোনো এসিওয়ালা ঘর নয়, দুনিয়ার কোনো এসিওয়ালা বিল্ডিং নয়, এইটা তো হইল আল্লাহ তাআলার জান্নাতি বাগান। বান্দার মন কিন্তু মানে না। আল্লাহ রব্বুল আলামিনের দিকে বান্দা কেমন যেন মায়ের নজরে তাকায়, এতিমের মতো তাকায়। এ বন্ধু দুনিয়ার জমিনে দেখবেন, রেল স্টেশনে অথবা লঞ্চের ঘাটে লক্ষ্য করবেন, কিছু কিছু শিশু বাচ্চারা এমনভাবে ট্রেনিং প্রাপ্ত যে আপনার দিকে এমনভাবে তাকায় থাকবে, আপনার যাওয়ার ভাড়া ছাড়া অন্য টাকা নাও থাকে, এরপরও পকেট থেকে 10টা টাকা হইলেও দিতে বাধ্য থাকেন। কথা বলুন ঠিক কিনা? এই এতিম বান্দা আল্লাহর দিকে এমন নজরে তাকায় গো। আল্লাহ বলে বান্দা তুই এমনি কেন তাকাস? তোর চোখের দিকে তাকাইলেই তো আমার মায়া লাগে, তোর দিকে তাকাইলেই আমার দিল কেমন যেন নড়বড় হইয়া যায়, তোর দিকে তাকাইলেই আমার কেমন যেন তোরে আরো দিতে মন চায়। আল্লাহু আকবার। এ বান্দা কি তোর আবদার বল দেখি।
এইবার ব্যক্তি ডেকে বলে, আল্লাহ গো, এত দূর লইয়া আইলেন, ওই যে দেখি জান্নাতের ভিতরে মানুষগুলো কেমনে যেন দৌড়াদৌড়ি করে, কত সুন্দর সুন্দর পোশাক পইরা ঘুরে গো, কত সুন্দর সুন্দর বাগান দেখা যায়, কত সুন্দর সুন্দর ফল দেখা যায়, কত সুন্দর সুন্দর নারী দেখা যায়। আয় আল্লাহ, সুযোগ দিন, আমি একটু ওই জায়গায় ঘুরে আসবো, একটু দেখে আসবো জান্নাতটা কেমন গো আল্লাহ। এরপরে আপনি আমারে আবার লইয়া জাহান্নামে দিয়েন, আর কোনো আবদার আমি করব না, কারণ যে আমল করছি জাহান্নাম ছাড়া তো আর কোনো উপায় নেই গো আল্লাহ। আপনি আমার জান্নাতটা দেখাইবেন, এইটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া কথা, বলুন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে, বান্দা যা, বান্দা যা, তোরে শেষবারের মতো সুযোগ দিলাম, এরপরে আর কোনো আবদার তুই আমার কাছে করবি না। জান্নাতের ভিতরে যাবি, জান্নাতটা একটু ঘুরবি, ঘুরানোর পরে আবার বের হইয়া সোজাসুজি জাহান্নামে তুই যাবি। বান্দা ডেকে বলল, গো ঠিক আছে, আপনার কোথায় হইল, জান্নাতটা ঘোরার পর আর আপনার কাছে কিছুই চাইব না, জান্নাত থেকে বের হইয়া সোজাসুজি আমি জাহান্নামের মাঠে চলে যাব। এইবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুইলা দিয়া তারে জান্নাতে ঢুকাইয়া দিল। এইবার বান্দাটা জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখে কত সুন্দর নেয়ামত, কত সুন্দর নেয়ামত। আসমান দিয়া যদি কোনো পাখি যায়, মন চায় আমি গোস্তটা খাবো, চাইতে দেরি হয় আমার আল্লাহ ভুনা কইরা তার সামনে পাঠায়া দে। ছিঁড়াপাটা কাপড় নিয়ে হাইটা যায়, সেলুনের দিকে তাকাইয়া দেখে কত সুন্দর একটা ছবি রে, হাই রে, এই ছবিটা যদি আমার চেহারা হইয়া যাইতো, চাইতে দেরি হয় আমার আল্লাহ তার চেহারাটা হুবহু তার মতো বানাইয়া দেয়। এমন জান্নাত, এমন জান্নাত। ভুনা গোস্ত সামনে আসলো, ভুনা গোস্ত খায়, খাইতে খাইতে প্লেট পর্যন্ত খায়, এরপরও তার পেট ভরে না। জান্নাত কত সুন্দর। কিছুক্ষণ পরে আল্লাহ বলে, বান্দারে আয় আয়, তুই চইলা আয়, জান্নাত তো ঘুইরা দেখলি, তোর তো টাইম শেষ, চইলা আয়। বান্দা বলে, আল্লাহ গো, জান্নাতে তো ঢুকার রাস্তা আছে, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, বান্দা মস্কারি করতে করতে, দুষ্টামি করতে করতে জান্নাতে ঢুকলি রে, এ বান্দা তোর কি মন চায় বল দেখি, যা যা। আল্লাহ আমার এইটা চাই দিলাম, আমার ওইটা চাই দিলাম, এইটা চাই দিলাম, যা চা তাই দিলাম। এ বান্দা আরো শুইনা নে, এই দুনিয়ার চাইতে 10 গুণ দুনিয়ার সমপরিমাণ জান্নাত তোকে আমি দিয়া দিলাম।